2024 সালে সাউন্ডপেডসের ব্লুটুথ এয়ারপড ক্লিয়ার দুর্দান্ত একটা এয়ারপড দেখেন, অসাধারণ। যে কোনো সিস্টেমে আপনি এটাকে চালাতে পারবেন। অসাধারণ মডেল এবং অসাধারণ কোয়ালিটি, একবারে সস্তার মধ্যে, সাউন্ডপেডসের মধ্যে সস্তার মধ্যে যদি নিতে চান তাহলে এই এয়ারপডটা নিতে পারেন। তো অ্যামাজন থেকে আমি আরও একটা সাউন্ডপেডসের ব্লুটুথ এয়ারপড নিলাম। তো এখন আমি এটাকে আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য জাস্ট আমি এভাবে বক্সটা কেটে নিচ্ছি। দেখেন অসাধারণ, এটা আসলে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এবং টাচ সিস্টেম, অনেক ভালো একটা এয়ারপোর্ট। দেখেন, তো বক্স আনবক্সিং করার পর, এটা বক্সটা খোলার পর এর সাথে আমাদের আছে, এটার মধ্যে কি আছে দেখে নিই। এটার মধ্যে আছে আমাদের, দেখেন একটা, এটা দিয়ে আমরা কীভাবে অ্যাপসের মাধ্যমে এটা ইনস্টল করবো, অ্যাপসের মাধ্যমে আমরা চালাবো সেই পেপারটা। আর এটা হচ্ছে একটা ম্যানুয়াল ডিসক্রিপশন পেপার, জাস্ট এটুকুই। আর এর সাথে হচ্ছে আমাদের এটা খুলবো আমরা। এই ব্লুটুথের সাথে আমাদের আরও কেবল এবং কানের রাবারগুলো আছে, সেগুলো হচ্ছে এটার নিচে, দেখতে পাচ্ছেন এটার নিচে আসলে আমরা এখানে পাবো। দেখেন এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের কেবল একটা টাইপ সি কেবল দেওয়া আছে এখানে, ছোট্ট একটা কেবল। আর এর সাইডে হচ্ছে, এই সাইডে হচ্ছে আমাদের কানের রাবার, এই যে দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন কিন্তু দেওয়া আছে। রাবার আমরা দেখিনি কয়টা রাবার দিয়েছে। এখানে আমাদের টোটাল 2টা সেট দিয়েছে, মানে এর সাথে এক সেট এবং এখানে আছে 2টা সেট, টোটাল 3 সেট আছে আমাদের। তো আমরা বক্সটা খুলে নিলাম, এখন আমরা এটাকে ওপেন করলাম। দেখেন এর সিস্টেমটা এমন, সম্পূর্ণ ক্লিয়ার, মানে এর ভিতরে কী আছে সব দেখতে পারবেন আপনি, দেখেন। আর এর পিছনে যদি নিচের দিকে দেখি আমরা, নিচে দিকে একটা টাইপ সি চার্জিং ফুট আছে এবং এটা হচ্ছে রিসেট বাটন। তো আমরা এটাকে প্রথমে খুলবো। আর এটার সিস্টেম দেখেন, এটা একবার ক্লিয়ার বলতে কি এরকম, দেখেন আপনার এই যে এই সাইডে কিন্তু দেখা যাবে না, ভিতরের সাইড দিয়ে আপনার কি কি পার্টস আছে সব কিছু দেখা যাচ্ছে। এর সাথে কিন্তু ডাবল মাইক্রোফোন আছে, মানে আপনার শোনার জন্য, এবং এটা হচ্ছে সেন্সর সিস্টেম আছে, মানে আপনার যখন কানে লাগাবো তখন আমরা সেন্সরে কাজ করবে। তো প্রথমে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার জন্য জাস্ট এই যে স্টিকার দেখতে পাচ্ছেন নিচে, এদিক দিয়ে স্টিকারটা আমরা খুলে নেব। স্টিকারটা আমরা এভাবে খুলে নিলাম। সেম দুইটারই স্টিকার আমরা এভাবে খুলে নেব। সাইজে ছোটো এবং এর বক্সের মধ্যে লেখা আছে এখানে আমাদের যে 40 ঘন্টা চার্জ থাকবে, আসলে 40 ঘন্টা কিন্তু থাকে না এগুলা। তো এখন আমরা এটাকে রিসেট করব। রিসেট করার জন্য জাস্ট এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা সাব দিয়ে প্রেস করে ধরে রাখলে আপনার এখানে সাদা বাতি জ্বলে উঠবে, তখন আপনার রিসেট হয়ে যাবে। তো এয়ারপোর্টগুলো, এই হেডফোনগুলো আপনারা আনার পর এটা চার্জ দেবেন, কারণ এগুলো সবসময় চার্জ থাকে না, যদিও থাকে একবারে অল্প থাকে। তো আর যদি আপনারা এটাকে রিসেট করেন, মানে প্রথম অবস্থা যখন আপনি মোবাইলের সাথে কানেকশন করবেন রিসেট করে নেবেন, বা একাধিক হেডফোন কানেকশন করার পর যদি আপনার মোবাইলের মধ্যে কানেকশন না পায় তখন আপনারা রিসেট করবেন। রিসেট করার জন্য কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টের সাথে একটা রিসেট বাটন আছে, এটাকে প্রেস করে ধরে রাখলে 10 সেকেন্ড, তখন আপনার এটা রিসেট হয়ে যাবে। এখন আমরা এর কতটুকু চার্জ থাকে, কতটুকু এর বেস এবং কিভাবে কাজ সে নিয়ে আমরা রিভিউ দেখব, একটু অপেক্ষা করব। আর এর যদি বক্সটা আমরা দেখি, ক্লিয়ার ওয়্যারলেস ইয়ারবাডস, এর ব্লুটুথ ভার্সন 5.3, ফ্রিকোয়েন্সি 20 হার্টজ, ম্যাক্সিমাম ওয়ার্কিং ডিস্টেন্স 10 মিটার, মানে আপনার এই হেডফোনটা মোবাইল থেকে হেডফোনের ডিস্টেন্সটা 10 মিটার মধ্যে ভালো কাজ পাবে। 10 মিটার পরে আপনার নাও চলতে পারে। প্লে টাইম অ্যাবাউট 7 ঘন্টা থাকলেও আসলে এটা কতক্ষণ চলবে আমরা এটা রিভিউ দেখার পর বুঝতে পারবো, মানে আমরা এটা চালানোর পর বুঝতে পারবো। আপ টু 40 হার্টজ চার্জিং কেস, মানে চার্জিং কেস সহ এবং এর ভিতরের সব কিছু মিলিয়ে আমরা 40 ঘন্টা চালাতে পারবো বললেই আসলে কিন্তু 40 ঘন্টা চলবে না, কতক্ষণ চলবে সে নিয়ে আমি দেখব। এর ব্যাটারি ক্যাপাসিটি, মানে এই যে ইয়ারবাডসের ভিতরের যে ছোট্ট ব্যাটারি একটা আছে, মানে এই হেডফোনটার ভিতরে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে 38 এম্পিয়ারের। আর এই বক্সের মধ্যে আছে আমাদের 400 এম্পিয়ারের চার্জিং কেসের ব্যাটারির মধ্যে আছে। এটা কিন্তু হচ্ছে মেড ইন চায়না। তো চায়না হলো, সবগুলো চায়না হলো। দেখি আমরা এখন এটা কেমন চলে। এই ব্লুটুথটি আমি কেনার পর টানা 10 দিন ব্যবহার করলাম, আর এই 10 দিনের মধ্যে আমি 2 দিন চার্জ দিয়েছি। আর আসলে এই ব্লুটুথটি আমার সবচেয়ে ভালো লাগছে কি,
এর আগে আমি যতগুলা মডেল ব্লুটুথ ব্যবহার করছি বা অন্যান্য ব্র্যান্ডের ব্যবহার করছি, তো ওগুলোর মধ্যে আমি আসলে এই অনেক সময় দেখা গেছে ব্লুটুথটি মুখের সামনে এনে কথা বলতে হতো, এমনকি ভালো ভালো ব্র্যান্ডেরগুলো JBL MI এগুলো আমার একই রকম সমস্যা হয়েছে। কিন্তু এই ব্লুটুথ হেডফোনটি আমার কানের মধ্যে রেখে কথা বলা যায় একবার স্পষ্ট, কোনো রকম সমস্যা হয় না। আমি সিমে কথা বলছি, ইমো, মেসেঞ্জার সহ মানে যতগুলা সোশ্যাল নেটওয়ার্কের যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে কথা বলছি, একবার দুর্দান্ত পুরা স্পষ্ট, কোনো সমস্যা হয় না কথা বলতে। এই একটা জিনিস আমি ভালো পেয়েছি। আর একটা হচ্ছে এটা যদি আপনি কান থেকে খোলেন তখন কিন্তু কথা বললে পারবেন না, কারণ এই যে দেখতে পাচ্ছেন এটা সামনে যে একটা এই জায়গায় যে একটা ছিদ্রির মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্সর। মানে আপনি যখন কান থেকে খুলে ফেলবেন তখন কিন্তু এটার কাজ করবে না, অটোমেটিক এটা মোড অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কানে রেখে কথা বলতে পারেন। কানে রেখে কথা বলার সময় কোনো বিন্দুমাত্র ডিস্টার্ব হয় না। আমি 10 দিন ব্যবহার করে যা দেখলাম। আর চার্জের ক্ষেত্রে আমি দেখলাম যেটা এই ব্লুটুথ হেডফোন একটা কিন্তু আসলে তারা এই বক্সের মধ্যে তারা প্রত্যেকটা পিস মানে এই যে একটা পিস 7 ঘন্টা চলবে বললেও আসলে আমি কিন্তু 7 ঘন্টা পারি না। আমি সর্বোচ্চ 4 থেকে 4.5 ঘন্টার মতো একটা পিস চালাইছি। আর এই বক্সে রেখে আমি 3 বার পর্যন্ত চার্জ দিতে পেরেছি। তো সব কিছু মিলে আসলে দুর্দান্ত একটা এয়ারপড। আর আপনারা কিন্তু নিতে পারবেন, কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় নির্ভয়ে। কিন্তু কথা বলার জন্য খুবই একটা বেস্ট এবং সম্পূর্ণ অটো সেন্সর। এর মধ্যে আরেকটা মজার বিষয় হচ্ছে আমি এটার মধ্যে সম্পূর্ণ কিন্তু টাচ সিস্টেম। এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন, এখানে এসের মতো দেখতে পাচ্ছেন, এই এসের মতো জায়গায় এখানে কিন্তু আমি যখন এইভাবে ডাবল টাচ ক্লিক করব মানে সম্পূর্ণ টাচের উপরে আপনি রাইট সাইড লেফট সাইড দুইটাই ব্যবহার করতে পারেন। যদি একসাথে লাগান তাহলে আপনি কোনো মিউজিক শোনার ক্ষেত্রে রিওয়ার্ড ফরওয়ার্ড ভলিউম কম বেশি বা গান চেঞ্জ করা বা কল রিসিভ কল কাটিং সম্পূর্ণ টাচ সিস্টেম এটা কাজ করবে। দুর্দান্ত একটা ইয়ারপড। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন এই ইয়ারফোনটি কানে লাগাবো এর মধ্যে কোনো লাইট জ্বলবে না। এর আগে আমরা যখন দেখছি অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য মডেলগুলা এগুলোর মধ্যে ভিতরে লাইট থাকে, আর এটার মধ্যে শুধুমাত্র একটা লাইট, ছোট্ট একটা লাইট এখানে সিগন্যাল দিবে। জাস্ট আপনি যখন চার্জ দিবেন এবং অন করবেন অফ করবেন সেক্ষেত্রে এটা জাস্ট সিগন্যাল দিবে। দেখেন একেবারে ছোট্ট একটা লাইট, দেখেন জাস্ট সিগন্যাল দিছি এইটুকু, একবারে ছোটো লাইট। আর এছাড়া অন্য কোথাও কোনো লাইট নাই। এটার এই যে এখানে কোনো এই যে ছোট্ট কানের মধ্যে আমরা যে এয়ারপোর্টটা লাগাবো এটার মধ্যে কোনো লাইট নেই। আপনার এটা যদি চার্জ কত পার্সেন্ট হয়েছে সেক্ষেত্রে যদি দেখতে হয় বা কোনটার মধ্যে কত পার্সেন্ট চার্জ হয় সেক্ষেত্রে অ্যাপস ব্যবহার করে আপনারা অ্যাপসের মধ্যে সব কিছু দেখতে পারবেন, অ্যাপসের মধ্যে কন্ট্রোল করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে আপনি সাউন্ড কমানো বাড়ানো বেস টিউনিং সব কিছু অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আর এই ব্লুটুথ হেডফোনটি যদি আপনি চার্জের ক্ষেত্রে যদি দেখি, এখানে যে জাস্ট লাল সিগন্যাল চলবে, যখন ফুল চার্জ হয়ে যাবে তখন দেখবেন যে এরকম নীল সিগন্যাল চলে আসছে, দেখেন এরকম গ্রিন সিগন্যাল চলে আসবে। তো আসলে আমি যে ইয়ারপডটার রিভিউ দিলাম বা ব্যবহার করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, বা আপনারা যদি কিনেন তাহলে কেমন হবে তার জন্য। এ থেকে আমার কোনো ফরম্যাট করার ইচ্ছা নাই এবং ফরম্যাট করিও নাই, আশা করি বুঝছেন। তারপর যদি এই ব্লুটুথ এয়ারপড নিয়ে কোনো বলার থাকে, মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।